আমি একটা কথা আপনাদেরকে বারবার বোঝাতে চাই যে আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার ভালো চান তাকেই কেবলমাত্র দ্বীনের জ্ঞান দান করেন, আর যার ভালো চান না তাকে দ্বীনের জ্ঞান দান করেন না। তো আমাদেরকে দ্বীনের জ্ঞান শিখতে হবে কিনা? আমরা যারা এখানে আছি আমরা তো অধিকাংশ লোকই দ্বীনের জ্ঞান ওইভাবে শিখতে পারি নাই, কিন্তু আমাদের সন্তান তো আছে নাকি? আমাদের সন্তান যেন পরিপূর্ণভাবে দ্বীনের জ্ঞান শিক্ষা করতে পারে, এই দিকে আমাদের নজর দেওয়া লাগবে কিনা? নজর দেওয়া লাগবে। কেন? আগামী প্রজন্মকে, আগামী বিশ্বকে যদি এই পৃথিবীকে, যদি আমার বাংলাদেশকে যদি পৃথিবীর মঞ্চে উত্তোলন করতে চান, অবশ্যই আমার পৃথিবীকে শিক্ষা ব্যবস্থার অমূল পরিবর্তন আনতে হবে। একটা জাতি যদি শিক্ষিত জাতি না হয়, সেই জাতি কিয়ামত পর্যন্ত পরিশ্রম করেও তার দেশের অর্থনীতির চাকা ঘোরাতে পারবে না। একটা শিক্ষিত জাতি যদি গঠন করতে না পারেন, কাল কিয়ামত পর্যন্ত যদি পরিশ্রম করে যান, এই দেশের অর্থনীতির চাকা আপনি ঘোরাতে পারবেন না। আপনি দেখেন আমেরিকা, রাশিয়া, এত বড় বড় কান্ট্রি, বাংলাদেশের মতো একটা 22টা দেশ, 127টা দেশ বাংলাদেশের মতো, আমাদের দেশ থেকে গার্মেন্টসের মাল নেয় কেন? আমাদের কাছ থেকে টি শার্ট নেওয়া লাগে, আমাদের কাছ থেকে জিন্সের প্যান্টস নেওয়া লাগে, আমাদের কাছ থেকে হাফ প্যান্ট নেওয়া লাগে, শীতের কাপড় নেওয়া লাগে। ওদের দেশে এত বড় বড় প্রযুক্তি, ওরা করতে পারে না এসব? ওরা স্যাটেলাইট তৈরি করতে পারে, ওরা মহাকাশ যান তৈরি করতে পারে, ওরা এরোপ্লেন তৈরি করতে পারে, হেলিকপ্টার তৈরি করতে পারে, অ্যাটম বোম তৈরি করতে পারে, মিসাইল তৈরি করতে পারে। সাধারণ একটা হাফ প্যান্ট তৈরি করতে পারে না? একটা গেঞ্জি তৈরি করতে পারে না? পারে। ওরা আমাদের গাড়ি এগুলো চাপাই দিচ্ছে। আর আমরা যারা মোটামুটি লেখাপড়া পারি না, আমরা সারাদিন পরিশ্রম করছি, আর 20,000 30,000 টাকা নিয়ে সংসার ভালো মতো চালাচ্ছি। এইভাবে কোনোদিন দেশ উন্নত হবে না। একটা দেশ, একটা জাতিকে উন্নত করতে হলে সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন আনতে হবে। আপনি আমেরিকায় যায় দেখেন শিক্ষা ব্যবস্থার হার কতটুকু। আপনি আমেরিকায় যায় দেখেন সেই দেশের শিক্ষা ব্যবস্থার হার। আমাদের মতো গার্মেন্টসের ভিতরে কাপড় বানায় তারা সময় নষ্ট করে না, তারা উন্নত প্রযুক্তির পিছনে, তারা শিক্ষার পিছনে অর্থ ব্যয় করে, তারা শিক্ষার পিছনে সবচেয়ে বড় বাজেটটা তারা শিক্ষার পিছনে ব্যয় করে। এই জন্য তাদের দেশের অর্থনীতি এই পৃথিবীর সবচেয়ে উপরে। এই জন্যই আমার দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হলে, আমার দেশকে একটা সুশীল দেশ হিসেবে পৃথিবীর মঞ্চে দাঁড় করাতে হলে, আমাকে যদি এই পৃথিবীর মঞ্চে আমি দাঁড়াতে চাই, অবশ্যই আমাকে শিক্ষার মানটা উন্নত করতে হবে। আর আরেকটা জিনিস আমাকে লক্ষ্য করতে হবে, আমি শুধু হেলিকপ্টার, এরোপ্লেন, মিসাইল তৈরি করলাম, কিন্তু আমার এদিকে চালান ঠিক নাই, তাহলে কিন্তু বিপদে পড়তে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমা। প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপরে, প্রত্যেকটা মুসলমান নারী এবং পুরুষের উপরে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। যেমনটি ভাবে আপনারা জুমার নামাজ আদায় করতে এসেছেন, যে জুমার নামাজ আদায় না করলে আল্লাহ গুনাহ দিবে। জোহরের নামাজ যেমন আদায় করেন, আসরের নামাজ যেমন আদায় করেন, ফরজ নামাজ না পড়লে যেমন আল্লাহ গুনাহ দিবে, এই দ্বীনের জ্ঞান অর্জন না করলেও আল্লাহ আপনাকে এরকম গুনাহ দিবে। এই জন্য বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমা। আপনাকে সর্বপ্রথম কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, আপনাকে সর্বপ্রথম কোরআন এবং হাদিসের দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে। এটা হলে মানুষকে যতটুকু হইলে আপনি হালালকে হালাল চিনেন আর হারামকে হারাম চিনেন, এতটুকু জ্ঞান আপনার ভিতরে থাকতে হবে, তাহলেই আপনি জান্নাতে যেতে পারবেন। আপনি দ্বীনের জ্ঞান রেখে যত কাজ করতে পারেন করেন, আপনি যদি দ্বীনের জ্ঞান থাকে, আপনি যদি উকিল হন কোনো সমস্যা নাই, আপনার ভিতরে দ্বীনের জ্ঞান আছে, আপনি ড্রাইভার কোনো সমস্যা নাই, আপনার ভিতরে দ্বীনের জ্ঞান আছে, আপনি ব্যবসা করবেন, আলু বিক্রি করবেন কোনো সমস্যা নাই, আপনার ভিতরে দ্বীনের জ্ঞান আছে, আপনি জুতা সেলাই করবেন কোনো সমস্যা নাই, আপনার ভিতরে দ্বীনের জ্ঞান আছে, আপনি গার্মেন্টসে চাকরি করেন কোনো সমস্যা নাই, আপনার ভিতরে দ্বীনের জ্ঞান আছে, আপনি টেক্সটাইলে চাকরি করেন কোনো সমস্যা নাই। আপনার মর্যাদা আর আলেমের মর্যাদা সমান, আপনার মর্যাদা আর আলেমের মর্যাদা সমান। এই জন্যই দ্বীন শিখতে হবে। তো দ্বীন শিক্ষার প্ল্যাটফর্ম কি? বর্তমানে দ্বীন শিক্ষার যে আমাদের প্ল্যাটফর্মগুলো রয়েছে, বর্তমানে আমাদের মাদ্রাসাগুলো, এগুলো হচ্ছে দ্বীন শিক্ষার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। তো আমরা আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম ভর্তি করাই হলো স্কুলে নিয়ে। অথচ আপনার সন্তানকে আপনি প্রথম থেকে ক্লাস 10 পর্যন্ত দ্বীন শিক্ষা দেন, একটা মাদ্রাসার ভিতর ভর্তি করেন, আপনি তাকে হাফেজ বানান, আপনি তাকে আলেম বানান, হাফেজ এবং আলেম হওয়ার পরে আপনি তাকে ডক্টর বানান, আপনি তাকে ইঞ্জিনিয়ার বানান, আপনি তাকে বুয়েটে পড়ান, ডুয়েটে পড়ান, আপনি যেখানে ইচ্ছা সেইখানে পড়ান, কিন্তু আপনাকে সর্বপ্রথম আপনার সন্তানকে আগে এলেম শিক্ষা দিতে হবে। কেন এলেম শিক্ষা দিতে হবে? দেখেন, এই পৃথিবীতে সবচেয়ে প্রযুক্তির একটা দেশ হলো চায়না। মনে করেন চায়না থেকে লোক এনে, অসংখ্য ইঞ্জিনিয়ার এনে
আপনি বিশাল একটা গাড়ি তৈরি করলেন, এরকম গাড়ি পৃথিবীর কেউ তৈরি করতে পারে নাই। এরকম একটা গাড়ি বানানোর পরে আপনি সব কিছু বানিয়েছেন, কিন্তু ড্রাইভিং করার সিস্টেমটা বানান নাই। এই গাড়ির সব আছে, সবচেয়ে দামি দামি চাকা এই গাড়ির ভিতরে আছে, সবচেয়ে দামি বডি এই গাড়ির ভিতরে আছে, সবচেয়ে দামি ইঞ্জিন এই গাড়ির ভিতরে আছে, কিন্তু আপনি গাড়ির ড্রাইভিং করার ড্রাইভটা লাগান নাই, হ্যান্ডেলটা লাগান নাই। তাহলে এই গাড়ি নিয়ে কি রাস্তায় নামা সম্ভব? এই গাড়ি নিয়ে যদি রাস্তায় নামেন, এই গাড়ি আপনার কথা শুনবে না, এই গাড়ি তার মন মতো চলবে। আপনি চাইলে তাকে ডানে নিতে পারবেন না, আপনি চাইলেও তাকে বামে নিতে পারবেন না, এই গাড়ি তার নিজ গতিতে চলবে। তেমনই ভাবে এই এলেম, এই দ্বীনি এলেম হচ্ছে আপনার সন্তান, আপনার সন্তানের জন্য ড্রাইভ সিস্টেম, হ্যান্ডেল সিস্টেম। এই দ্বীনি এলেম যদি আপনার সন্তানের ভিতরে থাকে, আপনার সন্তানকে আপনি যদি জাহান্নামের পথে যায়, আপনি ঘুরাইয়া জান্নাতের পথে দিতে পারবেন। আপনার সন্তান কখনো ব্যাপথে যাবে না, ডান পথে যাবে, কারণ আপনার সন্তানের ভিতরে হ্যান্ডেল আছে। এমন একটা গাড়ির ভিতরে যেমন হ্যান্ডেল না থাকলে এই গাড়ি অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা 100 থেকে 100। কোনো মানুষের ভিতরে যদি দ্বীনি এলেম, কোনো মুসলমানের ভিতরে, কোনো ইমানদারের ভিতরে যদি দ্বীনি এলেম এবং জ্ঞান না থাকে, এই মুসলমানটা, অধিকাংশ মুসলমানটা জাহান্নামে যাবে, এটাই গ্যারান্টি। কেন? কারণ সে বুঝে না কোনটা হালাল কোনটা হারাম, কারণ সে বুঝে না কোনটা হালাল এবং কোনটা হারাম। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম। একজন আলেমের মর্যাদা কত তুমি জানো? সাহাবীরা, তোমরা কি জানো একজন আলেমের মর্যাদা কত? রজুলানে, দুইজন ব্যক্তি রাসূলের কাছে আসলেন, একজন আলেমের কথা এবং একজন আবেদের কথা। আবেদকে, যে আবেদের ওইরকম কোনো দ্বীনি জ্ঞান নাই, কিন্তু ইবাদত করতে 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 আল্লাহর খুব নৈকট্যবর্তী, খুব আল্লাহর খুব ইবাদত করে। আরেকজন হলো আলেম। তো রাসূল বলছেন, তুমি কি জানো একজন আলেমের মর্যাদা কতটুকু? ফজলুল আলিমি আলাল আবেদ। তুমি কি জানো একজন আলেমের মর্যাদা আবেদের উপরে কতটুকু জানো? তোমাদের ভিতরে যে একেবারে সর্বনিম্ন আমলের যে সাহাবী আছে, তোমাদের ভিতরে যে সর্বনিম্ন আমলের যে সাহাবী আছে, তার উপরে যেমন আমার মর্যাদা, তার উপরে যেমন আমার মর্যাদা, একজন আবেদের, একজন আলেমের মর্যাদা আবেদের উপরে এরকম। এখানে হাদিসের একটা ব্যাখ্যা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ছোট করেন নাই, এখানে এলেম উদ্দেশ্য, এলেমের মর্যাদা উদ্দেশ্য। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা কাসিমুন আল্লাহু ইয়াতি, আমি হলাম এলেম বন্টনকারী আর আল্লাহ হচ্ছেন এলেম দাতা। আমি মানুষের মাঝে এলেম বন্টন করি আর আল্লাহ সেই এলেম আমাকে দেন। তো আপনারা আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। আপনারা কি চান না যে আপনাদের সন্তান নবীগণের ওয়ারিস হোক? আপনারা কি চান না যে আপনার সন্তান নবীগণের ওয়ারিস হোক? প্রত্যেকটা মানুষই কিন্তু চায়। তো নবীগণের ওয়ারিস যদি বানাইতে চান, সর্বপ্রথম কিসের শিক্ষা দেওয়া লাগবে? দ্বীনের শিক্ষা দেওয়া লাগবে। কই, মানুষ তো তার সন্তানকে সর্বপ্রথম স্কুলে নিয়ে যায়, কিন্ডারগার্টেনে নিয়ে যায়, বড় বড় স্কুলে নিয়ে যায়। মুসলমান, তোমার চোখে কি কুকুরে প্রস্রাব করে দিয়েছে নাকি? তোমার জ্ঞানে কি কুকুরে প্রস্রাব করে দিয়েছে নাকি? তোমার কি জ্ঞান নাই? তুমি ভালো এবং মন্দ সবকিছু বুঝো, তুমি ভালো এবং মন্দ সবকিছু বুঝো, তুমি এইটা বুঝো না। তোমার সন্তানকে তুমি আজকে হাইওয়ে রাস্তাতে একাকে ছেড়ে দাও, তুমি তোমার সন্তানকে বলো রাজেন্দ্রপুর নিয়ে যাও, তোমার সন্তানকে বলো যে তুমি একা একা পার হও, দিবেন আপনার সন্তানকে? যে কোনো মুহূর্তে আপনার সন্তানকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে উড়িয়ে দিয়ে চলে যাবে। এইটা বুঝেন, আপনার সন্তানকে একা ছাড়েন না। আপনার সন্তান যদি দ্বীনের জ্ঞান না শেখে, আপনার সন্তান তো জাহান্নামের আগুনে পড়বে, তখন আপনি কিভাবে সহ্য করবেন? আপনি কিরকম মা বাবা? আপনি কিরকম মা বাবা? আপনার সন্তানকে কোল থেকে নামান না, ঠান্ডা লাগবে। আপনার সন্তানকে হাইওয়েতে ছাড়েন না, গাড়িতে অ্যাক্সিডেন্ট করবে। তাহলে আপনার সন্তানকে দ্বীনের শিক্ষা কেন দিচ্ছেন না? কারণ দ্বীনের শিক্ষা যদি আপনার সন্তানের ভিতরে না থাকে, এই সন্তানটা তো জাহান্নামে যাবে। এই যে 30, এটা কি বলে ফার্স্ট নাইট, 31 ফার্স্ট নাইট কি বলে? হাজার হাজার পাখিগুলো, ঢাকা শহরে দেখলাম হাজার হাজার পাখিগুলো রাস্তায় পড়ে মরে আছে, হাজার হাজার পাখি রাস্তায় পড়ে মরে আছে। গতকালকে গুলশান 2 গেলাম, গুলশান 2 যাওয়ার পরে দেখলাম সেখানে আতশবাজি, এমনভাবে আতশবাজি তারা বাজাচ্ছে, মনে হয় যে ইসরায়েল বাংলাদেশে হামলা করতেছে, মিসাইল ছাড়তেছে। যদি কোনো হার্ট অ্যাটাকের কোনো রোগী থাকে, সেখানে হার্ট অ্যাটাক করবে। সম্মানিত দ্বীনি ভাই, এগুলো কে করে? কার ঘরের সন্তান করে? আজানের সময় কার সন্তান কনসার্ট করে? আজানের সময় কার সন্তান বক্স বাজায়? যার ভিতরে দ্বীনের জ্ঞান নাই, যেই বাবার ভিতরে দ্বীনের জ্ঞান নাই, যেই সন্তানের ভিতরে দ্বীনের জ্ঞান নাই। স্কুল থেকে পড়ায় ইন্টার পাস করেছেন, ঠিক আছে, কিন্তু এইটা এখনো মূর্খ। শুধু ক্লাস পাস করলে সে শিক্ষিত হয় না। মানুষের আচার এবং ব্যবহারের নৈতিক পরিবর্তন হচ্ছে তার তার শিক্ষকতার মানদণ্ড। একটা মানুষ কতটা শিক্ষিত, একটা মানুষ কতটা শিক্ষিত, এটা তার ডিপেন্ড করবে তার আচার এবং ব্যবহারের মাধ্যমে। সম্মানিত দ্বীনি ভাই, এই জন্য আপনার সন্তানকে আপনি দ্বীন শিক্ষা দিবেন।
আপনি আপনার সন্তানকে দিন শিক্ষা দেবেন। আপনার কাছে রিকোয়েস্ট, আপনি এমন কোনো স্কুলে আপনার সন্তানকে পড়াবেন না। আমি কিন্তু এই স্কুলের বিরুদ্ধে না, তবে আমি বলতে চাই আপনি আপনার সন্তানকে এমন কোনো স্কুলে পড়াবেন না যেই স্কুলের ভিতরে সাংস্কৃতিক অনুষ্ঠান নামে নাচ আর গান হয়, যেই স্কুলের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান নামে আপনার ছোট্ট সোনামণির চরিত্রকে হরণ করা হয়, যেই স্কুলের ভিতরে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে আপনার সন্তানকে হাজার হাজার মানুষের সামনে নাচ গান করানো হয়। একটা ছোট্টবেলা একটা শিশু যদি হাজার হাজার মানুষের সামনে নাচ গান করে, ছোটবেলায় যদি লজ্জা না থাকে, বড় হলে কি লজ্জা থাকবে? এটা বড় হলে কি লজ্জা থাকবে? অতএব আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার কাছে, আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার কাছে। আমি এই কথাগুলো এই জন্যই বললাম, জানুয়ারি মাস আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করেন। এমন স্কুলে, ঢাকার ভিতরে স্কুল আছে, এমন স্কুল আছে যে স্কুলের ভিতরে হাফিজি পড়ানো হয়, এমন স্কুল আছে যে স্কুলের ভিতরে দ্বীনি শিক্ষা দেওয়া হয়, ওই স্কুলে যায় ভর্তি করেন, ওই স্কুলে যায় ভর্তি করেন। তাহলে যেই সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, এই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে। কারণ আমি নিজের চোখে দেখছি মাদ্রাসার স্কুলের 1 থেকে 10 পর্যন্ত বা 1 থেকে 9 পর্যন্ত স্কুল, প্রধান শিক্ষক দাঁড়ায় প্রস্রাব করে, তাও রাস্তার পাশে। টয়লেটে যায় দাঁড়ায় করলে একটা কথা ছিল, রাস্তার পাশে দাঁড়ায় প্রস্রাব করে। আমি সচক্ষে দেখছি। তার প্রধান শিক্ষক যদি দাঁড়ায় প্রস্রাব করে রাস্তার ভিতরে, তার ছাত্র কি করবে? আমি প্রধান শিক্ষক কিরকম হওয়া উচিত? আমি 2019 সাল থেকে 20 সাল পর্যন্ত, 19 থেকে 21 সাল পর্যন্ত আমি চট্টগ্রাম হারজানের মাদ্রাসায় যখন আমি অধ্যয়নরত ছিলাম, 2020 সালে আল্লামা শাহ আহমদ শফি সাহেব যখন মারা গেলেন, পৃথিবীর কত বড় মুহাদ্দিস, কত বড় প্রধান শিক্ষক ছিলেন, যার জানাজার নামাজে আমি ছাত্র হইয়া বিল্ডিংয়ের সিঁড়িতে নামাজ পড়ছি। জানাজার নামাজে মানুষ এত বেশি, মানুষটাকে এত ভালোবেসেছে, পুরা বাংলাদেশ থেকে চট্টগ্রাম মানুষ গিয়েছে তার জানাজা পড়ার জন্য। ঢাকায় জানাজা হয়েছে, চট্টগ্রাম জানাজা হয়েছে। চট্টগ্রামের জানাজা আমি চট্টগ্রামের মসজিদের উপর থেকে 6 তলা 5 তলা উপর থেকে আমি দেখেছি। এই দিক দিয়ে চট্টগ্রাম হাটহাজারী উপজেলা, এই দিক দিয়ে চোখ শেষ হয়ে যায়, চোখের দৃষ্টি শেষ হয়ে যায়। পূর্ব দিকে পশ্চিম দিকে চোখের দৃষ্টি শেষ হয়ে যায়, কিন্তু মানুষ শেষ হয় না। এরা হচ্ছেন জাতির প্রকৃত শিক্ষক, এরাই হচ্ছেন প্রধান শিক্ষক। আর যেই প্রধান শিক্ষক দাঁড়ায় প্রস্তাব করে, ওটাকে প্রধান শিক্ষক, ওটা শয়তানের প্রধান শিক্ষক। সম্মানিত দ্বীনি ভাই, তার আপনার কাছে আমার সর্বশেষ কথা হলো, আপনার সোনামণির, আপনার ভবিষ্যৎ যেমনভাবে নষ্ট হয়েছে, আপনার ভবিষ্যৎ যেভাবে নষ্ট হয়েছে, আপনার সন্তানের ভবিষ্যৎ যেন নষ্ট না হয়।